活的，要活的。بس بنظمت ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে গিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি উড়োজাহাজ এবং দুটি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বড় পরিসরের এই অভিযানে অংশ নেয় স্পেশাল ফোর্সেসের কয়েকশো সদস্য, কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের সাইবার, মহাকাশ ও গোয়েন্দা সক্ষমতাও এই অভিযানে ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম জটিল ও দুঃসাহসিক উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইরান এটিকে তাদের বড় ধরনের বিজয় হিসেবে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান গত শুক্রবার পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়। এর মাধ্যমে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের সংখ্যা বেড়ে 7-এ দাঁড়িয়েছে। এছাড়া প্রায় 160টি অত্যাধুনিক MQ-9 ড্রোন এবং বেশ কিছু ক্রুজ মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইরান। শুক্রবার ইরান দাবি করে তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই যুদ্ধবিমানে 2 জন ক্রু ছিলেন। হামলার পর দুজনই ইজেক্ট করেন। এর মধ্যে পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন অর্থাৎ অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা নিখোঁজ হয়ে যান। এরপর শুরু হয় উত্তেজনাপূর্ণ এক খোঁজ অভিযান। নিখোঁজ ওই ক্রুকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই সক্রিয় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র চায় তাকে উদ্ধার করতে আর ইরান চায় তাকে আটক করতে। প্রায় 2 দিন ধরে অভিযানে কে আগে তাকে খুঁজে পাবে এ ধরনের এক প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে যুক্তরাষ্ট্র বড় পরিসরের উদ্ধার অভিযান চালায়। কয়েকশো বিশেষ কমান্ডো সদস্যকে ইরানের ভেতরে পাঠানো হয়। তাদের সহায়তায় ছিল যুদ্ধবিমান, হেলিকপ্টার, উন্নত গোয়েন্দা তথ্য, সাইবার প্রযুক্তি এবং মহাকাশ নজরদারি। নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনীকে সরাসরি সংঘর্ষের মুখে পড়তে হয়। কোথাও কোথাও গোলাগুলিও হয়। একই সঙ্গে আকাশ থেকে হামলা চালিয়ে ইরানি বাহিনীকে দূরে রাখার চেষ্টা করা হয় যাতে উদ্ধার অভিযান ব্যাহত না হয়। অবশেষে মার্কিন কমান্ডোরা নিখোঁজ ক্রুর কাছে পৌঁছাতে সক্ষম হয় এবং তাকে উদ্ধার করে। ওই ক্রুর কাছে আত্মরক্ষার জন্য একটি পিস্তল ছিল, যা দিয়ে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। তবে অভিযান এখানে শেষ হয়নি। উদ্ধার শেষে ক্রু ও কমান্ডোদের নিয়ে আসতে পাঠানো 2টি পরিবহন উড়োজাহাজ ইরানের একটি প্রত্যন্ত এলাকায় আটকে পড়ে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পরে অতিরিক্ত 3টি উড়োজাহাজ পাঠানো হয়। শেষ পর্যন্ত আটকে পড়া 2টি উড়োজাহাজ ধ্বংস করে দেওয়া হয় যাতে সেগুলো ইরানের হাতে না পড়ে। এছাড়া ইরান দাবি করেছে তারা মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর খাতামাল আম্বিয়া সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ক্রুকে উদ্ধারে শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের সময় ইস্পাহানের দক্ষিণে তাদের আক্রমণাত্মক বিমান আঘাত হেনে ধ্বংস করা হয়েছে। ইরান এ ঘটনাকে তাদের বড় ধরনের বিজয় হিসেবেও তুলে ধরেছে, কেননা যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় কোনো সক্ষমতা নেই। কিন্তু একের পর এক মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরান সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম জটিল ও দুঃসাহসিক উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ এখন চরম উত্তপ্ত ও নাজুক হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।